ভিউয়ার আমরা আছি এখন গুলিয়াখালী সি বিচ, যেখানে এখন ভাটার সময় চলতেছে এবং ভাটার সময় এবং জোয়ারের সময় আসতেছে। এখন ভাটা যদিও একদম কাদা, সব জায়গায় ছড়ানো ছিটানো এবং আমাদের পায়ে কাদা বেজে যাচ্ছে। আমরা সবাই, যে বাবু ভাই অনেক কাদা পায়ে, তারপরে আমাদের শাহ আলম ভাই ওনারও পায়ে কাদা, আমার নিজেরও পায়ে কাদা। হ্যাঁ, তারপরও আমরা চেষ্টা করতেছি ঘোরার জন্য। আমরা অলরেডি ওই সমুদ্র পার থেকে আমরা এইমাত্র আসলাম ওইখান থেকে। মোবাইল ওইখানে আমরা বের করি নাই, কারণ ওইখানে আরও বেশি কাদা, যদি মোবাইল পড়ে যায় এই কারণে আমরা বের করতে পারি নাই। তো আমরা খুবই উল্লাসিত এবং খুবই আনন্দিত। এই জায়গাটায় আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা জায়গায় জায়গায় না চেনার কারণে অনেক বাধা আমাদের সামনে আসছে। 3-4টা ট্রান্সপোর্ট চেঞ্জ করতে হয়েছে আমাদের, এবং সিএনজি আমাদের অনেক দামাদামি করতে হয়েছে। এবং সব কিছু করার পরে যখন এট লাস্ট আমরা এই পজিশনে এসে আমরা পৌঁছেছি, তখন আসলে আমাদের আনন্দের সীমা নেই। তা আমি রিকোয়েস্ট করব আমার বড় ভাই, আমার সহকর্মী, আমার সাথেই আছেন, উনি একই সাথে কাজ করি, তো ওনাকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করব। আমাদের শাহ আলম ভাই, ভাই আপনার অনুভূতি বলেন ভাই। থ্যাংক ইউ মিস্টার সাইদ। আমরা আসলে আমি আনএক্সপেক্টেড এখানে আইসা, আমি মানে যতটুকু আমি কল্পনা করছিলাম তার চেয়ে মনে হয় একটু বেশি মানে ভালো লাগতেছে। এই কারণে যে সি বিচ এরিয়া, আমরা সাধারণত কক্সবাজার সি বিচে আমরা দেখছি যে মানে সিএনজি থেকে বা বাসের থেকে বা রিক্সা থেকে নেমে খানিক দূর হাঁটলেই মানে সি বিচ, এবং কাদা নাই, কিছু নাই, মানে অনেক সুন্দর। কিন্তু এখানে গুলিয়াখালী যেই সি বিচটা, এটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স। এখানে শুরু থেকে কাদার আক্রমণ, তারপরে একটা লম্বা রাস্তা পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। আর এখানে ভিউটাও অনেক অসাধারণ। মানুষের আসলে তেমন কোলাহল নাই বললেই চলে, যদিও এখন অফ পিক, কিছুক্ষণ পরে পিক আওয়ার শুরু হবে। আমরা আসলে অফ পিকটা ধরার জন্যই এত সকালে এখানে এসেছি। আর এখানে কয়েকজনের সাথে পরিচয় হইলো, ওনারা বললো যে এখন 9:30 বা 10:45 এরকম, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই জোয়ার আসবে। তো জোয়ার আসলে এখনকার যে সিচুয়েশন, এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পানিগুলো আরও সামনের দিকে আসবে। তো আমরাও চাচ্ছি যে জোয়ারটা কোনো রকম উপভোগ করে আমরা এখান থেকে সামনের দিকে অগ্রসর হব। আর আপাতত আপনারা দেখতে থাকেন, আমাদের আশা করি ভালো লাগবে। পরবর্তী সময়ে লাইক কমেন্টসের মাধ্যমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আমরা আশা করি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, পরে আবার কথা বলবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ওইখানটায় উপরে দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে প্রধান আকর্ষণ, যদিও আমরা এখনো ভিডিওতে এখন ওই জায়গাটা আমরা আনি নাই। কিছুক্ষণের মধ্যে আমরা ওই জায়গাটাও একটা ভিডিও ধারণ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা। কারণ ওই জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে মানে ঘাসের চাদর, যদি আমরা বলি, ভুল হবে না আমার কথাটা, ঘাসের চাদর অথবা ঘাসের কার্পেটের মতো পায়ের নিচে যখন ঘাসগুলো পড়ে, আসলে অন্যরকম একটা অনুভূতি চলে আসে। আর এই ঘাসের চাদরটা দেখার জন্যই আমরা ঢাকা থেকে মূলত এখানে আসছি। আর এখানে অসংখ্য গাছ আছে যেগুলো আসলে লোনা পানিতে, হ্যাঁ, এগুলো জন্মে থাকে এবং এগুলো সারভাইভ করে। হ্যাঁ, আর তার নিচে কিছু শ্বাসমূল আছে, যে মূলগুলো আসলে পানির নিচে থাকে, জোয়ারের সময় পানির নিচে চলে যায়। হ্যাঁ, এখানে আরো কিছু ভাই আছে, এখানে আসছে, ওনারাও অনেক কষ্ট করে আসছে। আমরা গিয়ে আসছি ভাই, ওই পর্যন্ত যান, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, এবং আমি আসলে ভিডিওটা অফ করে দিচ্ছি না এই কারণে যে আমরা সম্পূর্ণটা দেখে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই কক্সবাজার এসেছেন, আপনারা অনেকেই আসবেন, তবে এখানে হচ্ছে একটা ডিফারেন্ট ভিউ। আসলে যে ট্রেইলটা আমরা পার করে আসছি মেন রোড থেকে এই পর্যন্ত, সিএনজিতে আসার সময় মোটামুটি ঝাঁকি ছিল, রাস্তা একটু ভাঙা ছিল। আর এখানে আসার পরে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের পায়ে মানে হাঁটু পর্যন্ত আমরা কাদার নিচে চলে গেছি, তারপরেও আমরা এটা ওভারকাম করে আমরা এই পাশে চলে আসছি। হ্যাঁ, যদিও এই জায়গা পর্যন্ত অনেকেই আসে না, অনেকেই আপনার এই ঘাসের যে কার্পেট, এই ঘাসের কার্পেট পর্যন্তই এসে ওনারা ফেরত যায়। বাট আমরা সাহস করে, আর বিশেষ করে শাহ আলম ভাই, বাবু ভাইয়ের মানে উৎসাহের কারণে
আমরা ওইখানে যাই এবং অনেক পিচ্ছিল, জায়গাটা অনেক পিচ্ছিল, মাঝে মাঝে পা স্লিপ করতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিছু যোগ দেখেছি। তারপরে এখানে লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, মাঝে মাঝে লাল কাঁকড়াগুলো ওই যে ইয়াতে চলে যাচ্ছে, বিরিং বিরিং করতেছে। এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, এগুলো হচ্ছে লাল কাঁকড়া। হ্যাঁ হ্যাঁ, এগুলো অসংখ্য লাল কাঁকড়া আছে এবং এগুলো এই যখনই মানুষের সারা শব্দ পায় তখনই এরা এদের যে বাসা গর্ত, এগুলো আসলে এই গর্ততে চলে যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি অত ভালো ডিটেলস আসলে বলতে পারবো না, যারা বোটানিতে পড়াশোনা করছে এরা হয়তো ভালো বলতে পারবে। তো এখানে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, গাছের যে শিকড়গুলো, এগুলোকে আসলে এখানের স্থানীয়ভাবে এরা এটাকে শ্বাসমূল বলে, যেটা আপনার যখন জোয়ারের সময় পানি উঠে তখন এটা পানির নিচে চলে যায় এবং যখন পানি নেমে যায় তখন আবার এগুলো ভেসে ওঠে। আর আমি যখন সুন্দরবন ট্যুর করেছিলাম তখন এগুলো আমি অনেক দেখতে পেয়েছি এখানে যদিও ছোট ছোট আকারে আছে, বাট যখন আমি সুন্দরবন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে শ্বাসমূল ছিল। আর এগুলো হচ্ছে মূলত হরিণের খাদ্য। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি হরিণ খাবার খায়। আমি এই জায়গাটা দেখানোর জন্যই আপনাদেরকে ওয়েট করাচ্ছিলাম, বিশেষ করে যে ঘাসের যে বিস্তরণ এবং মাঝখানে পানি আর পানির মাঝেই দ্বীপের মতো আর কি, কিছুটা, আমি যদি বলি ভুল হবে না, যে দ্বীপের মতো এই জায়গাগুলো জেগে উঠেছে। তো আপনারা দেখতে থাকুন। আমরা যখন এসেছিলাম তখন এখানে আমরা 3 জন ছিলাম, আর এখন আস্তে আস্তে অনেক লোকজন এখানে উপস্থিত হচ্ছে। আর আজকে মূলত শুক্রবার, আর আজকে 30 তারিখ, অক্টোবরের 30 তারিখ 2020 সাল। আমরা এই সময়টাতে এসেছি কারণ হচ্ছে এখন বর্ষার প্রায় শেষ পর্যায়ে এবং শীতের আগমন। ওয়েদারটাও খুব নাইস, মানে এখানে আসার পরে যে ঠান্ডা একটা অনুভূতি, এটা আসলে মনোমুগ্ধকর। হ্যাঁ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এটা যে সৌন্দর্যটা, দূরে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র, অনেক শিপ চলাচল করতেছে। ওখানে আমরা শিপও দেখে এসেছি মাছ ধরার। আর এখানে স্থানীয় কিছু লোকজনের কিছু দোকানপাট এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে রেস্ট করার মতো জায়গা আছে। এখানে আমরা আসলে এখানে দাঁড়ানোর মূলত উদ্দেশ্য হচ্ছে একটু ছায়া আছে এখানে। হ্যাঁ, এই কারণে আমরা দাঁড়িয়ে আছি, শীতল হাওয়া যেটা বয়ে যাচ্ছে আর কি আমাদের গায়ের উপর দিয়ে। তো আমি এইটার সাথে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি, যে আমরা সকালে ট্রেন থেকে নেমে আমরা এই গুলিয়াখালী বিচে চলে আসি। আর এখানে আসতে যদি হয় আপনাদেরকে অবশ্যই ট্রেন থেকে নেমে আপনাদের প্রথমেই আসতে হবে সীতাকুণ্ড। হ্যাঁ, সীতাকুণ্ড আসতে হলে আপনাকে আসতে হবে অলংকার মোড় থেকে সীতাকুণ্ড বাস আছে, ওইখানে এসে তারপর আপনারা একটা সিএনজিতে পার পার্সন 30 টাকা, অথবা সিএনজি রিজার্ভ করে নিলে আপনাদের কাছে নিবে 150 টাকা। তো আমরা দামাদামি করে 120 টাকা দিয়ে এসেছি 3 জন। আমরা, আমার 2 বড় ভাই এবং আমি 3 জনে 120 টাকা দিয়ে এসেছি। তবে সিএনজিওয়ালা বলতেছিল যে যত সময় যাবে দাম তত বাড়তে থাকবে। আর আমি আসলে এখন বুঝতে পারতেছি আমরা এখন যাওয়ার সময় এখন দেখতে পাচ্ছি যে অনেক লোকজন এখানে আনাগোনা, অনেক লোকজন এখানে আসতেছে, আস্তে আস্তে হচ্ছে। এবং স্থানীয় লোকরা বলতেছে যে শুধু নট অনলি ঢাকা এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এখানে স্থানীয় লোকজনও শুক্রবারে একটু বিনোদনের জন্য এইসব জায়গাগুলোতে ভ্রমণ করে থাকে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ, আপনারা আমার ভিডিওটা দেখেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে উইশ অ্যান্ড প্লে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং যতটুকু পারেন শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।